ওম শান্তি। আজ ২রা জুন ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে রুহানি পান্ডা। তোমাদের গৃহস্থ ব্যবহার সামলে কমল ফুল সমান হয়ে ইয়াদের যাত্রা করতে হবে আর করাতে হবে। আজকের প্রশ্ন, বাবা বাচ্চাদের কোন শৃঙ্গার করে, কোন শৃঙ্গার করার জন্য মানা করে? উত্তর, বাবা বলে, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের রুহানি শৃঙ্গার করাতে এসেছি। তোমরা কখনো শরীরের শৃঙ্গার করো না। তোমরা বেগার হও। তোমাদের ফ্যাশনের শখ হওয়া উচিত না। দুনিয়া খুব খারাপ হয়, এই জন্য একটুও শরীরের ফ্যাশন করো না। ওম শান্তি। বেহাদের বাবা বসে বেহাদের বাচ্চাদের বোঝায়। বেহাদ মানে কোনো হদ নেই। কত ঢের বাচ্চা আছে। এত বাচ্চার একটাই বাবা, যাকে রচয়িতা বলা হয়। ওরা হলো হদের বাবারা, আর এ হলো বেহাদের রুহানি বাবা। ওরা হলো হদের শরীরের বাবা, আর এ হলো বেহাদের রুহানি একজনই বাবা, যাকে ভক্তিমার্গে সব রুহুরা ইয়াদ করে। তোমরা বাচ্চারা জানো যে ভক্তিমার্গ হয়, সাথে সাথে রাবণ রাজ্যও হয়। এখন মানুষ ডাকে যে আমাদের রাবণ রাজ্য থেকে রাম রাজ্যে নিয়ে যাও। বাবা বোঝায়, দেবী দেবতা যারা ভারতের মালিক ছিল এখন নেই। ওরা কারা ছিল এটা এখন তোমরা জানো। আমরাই সত্যযুগী সূর্যবংশী ঘরানার মালিক ছিলাম। রাজা রানী তো হয়, তাই না? তোমাদের বাচ্চাদের এখন স্মৃতি এসেছে। বাবা এসেছে আমাদের বাচ্চাদের রাজ্য ভাগ্যের বর্ষা দিতে, বিশ্বের মালিক বানাতে। বাবা বলে, তোমরা সবাই ভক্তিমার্গে আছো। ভক্তিমার্গকেই রাবণ রাজ্য বলা হয়। জ্ঞান মার্গ শুধু এক বাবাই শেখায় তোমাদের বাচ্চাদের। ওই বেহাদের বাবাকে ভক্তিমার্গের সবাই ইয়াদ করে। এখন তোমরা ২১ জন্মের জন্য জ্ঞানের রাজাই পাও। তারপর আধা কল্প তোমরা ডাকবেও না। হায় রাম, হায় প্রভু বলার দরকারই হবে না। হায় রাম তখন বলে যখন দুঃখী হয়। তোমাদের এখানে দুঃখ হয় না। এখন তোমরা জানো এই খেলা বানানো আছে। আধা কল্প হয় জ্ঞানের দিন, আধা কল্প হয় ভক্তির রাত। ভক্তি আমাদের নিচে নামিয়ে দেয়। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে সিঁড়ির নলেজ অবশ্যই চাই। বাবা বোঝায়, এটা ৮৪ জন্মের চক্র। এই চক্রকে জানলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। এই জন্য বাবা চিত্রও বানায়, যার থেকে সিদ্ধ হবে যে আমরা এই চক্রকে জানলে ২১ জন্মের জন্য রাজ্য ভাগ্য নেব। এখন তোমরা অনেক হয়ে গেছো, বড় রুহানি শক্তি সেনা হয়েছ। তোমরা সব হলে পান্ডা। বাবাও পান্ডা হয়, ওনাকে বলা হয় গাইড। পান্ডা অক্ষর শুভ হয়। যাত্রায় পান্ডারা নিয়ে যায়। যাত্রী যায় তো তারা একটা গাইড পেয়ে যায়। গাইড সব দেখিয়ে দেয়। তীর্থযাত্রাতেও পান্ডা যায়। বাবা বলে জন্ম জন্মান্তর তোমরা তীর্থযাত্রা করে আসছো। অমরনাথে যাও, তীর্থে যাও, পরিক্রমা লাগাও। এসব জায়গায় যাওয়ার সময় এগুলোই মনে আসে। ঘরবাড়ি ধান্দা সব কিছুর থেকে মন সরে যায়। এখানে তোমাদের বোঝানো হয় নিজের ঘর গৃহস্থে থেকে ধান্দাও করতে থাকো আর গুপ্ত যাত্রাতেও থাকো। এটা কত ভালো। যত বড় ধান্দা করতে চাও করো, কারো মানা নেই। যদি নিজের রাজাইও সামলাও। রাজা জনক সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছিল। তোমাদের বাইরের কোনো যাত্রায় ধাক্কা খাওয়ার দরকার নেই। নিজের ঘরকে পুরো সামলাতে হবে। যে সেন্সিবল ভালো বাচ্চা হয় ও বোঝে যে আমাদের ঘর গৃহস্থে থেকে কমল ফুলের সমান থাকতে হবে। গৃহস্থ ব্যবহারে বিরক্ত হলে চলবে না। কুমার কুমারী তো সন্ন্যাসী হয়, ওদের বিকার হয় না। ৫ বিকার থেকে দূরে আছে। এখন তোমরা বাচ্চারা জানো আমাদের শৃঙ্গার
অন্যরকম হয়। ওদের হয় তমপ্রধান সিঙ্গার, তোমাদের হয় শতপ্রধান সিঙ্গার, যার থেকে তোমাদের শতপ্রধান সূর্যবংশীতে যেতে হবে। বাবা তোমাদের বাচ্চাদের বোঝায় তমপ্রধান শরীরের শৃঙ্গার একটুও করো না। দুনিয়া খুব খারাপ, গৃহস্থ ব্যবহারের থেকে ফ্যাশনেবল হয়েও না। ফ্যাশন আকর্ষণ করে, এই সময় খুব সুন্দর দেখানো ভালো না, কালো হওয়া ভালো। তোমাদের পরিষ্কার হতে হবে শিব বাবার থেকে, ওরা পরিষ্কার হয় পাউডার দিয়ে। তোমরা সবাই হলে গরিব, দেখো কত সাধারণ বসে আছো। ব্রহ্মা বাবার কাছে আসে তো বলে, তোমরা এই শরীরের শৃঙ্গার করেছো, এখন এসো তোমাদের জ্ঞানের শৃঙ্গার করাই, যার থেকে তোমরা স্বর্গের পরী 21 জন্মের জন্য হয়ে যাবে, সদা খুশি হয়ে যাবে, না কখনো কান্না করবে, না কোনো দুঃখ হবে। এই শরীরের শৃঙ্গার ছেড়ে দাও, তোমাদের জ্ঞানরত্ন দিয়ে এখন ফার্স্ট ক্লাস শৃঙ্গার করাই। যদি আমার মতে চলো তো তোমাদের রানী বানাবো। তোমাদের সবাই ভারতবাসীদের এই তমপ্রধান অসুরী দুনিয়া নরক থেকে ভাগিয়ে স্বর্গের মহারানী বানাই। তোমরা বাচ্চারা বোঝো যে আমরা এখন সাদা বস্ত্রে আছি, পরের জন্মে স্বর্গে সোনার চামচে দুধ খাবো। এটা তো খুব ছি দুনিয়া, স্বর্গ তো স্বর্গ হয়, এখানে তোমরা বেগার হও, ভারত বেগার হয়, বেগার টু প্রিন্স গাওয়া হয়। এই ভারতেই আবার জন্ম নেবে। বাবা আমাদের স্বর্গের মালিক বানিয়েছিল, রাত দিনের পার্থক্য হয়। মহান গরিব, যার খাওয়ার কিছু থাকে না, তাকেই দান দেওয়া হয়। ভারতই মহান গরিব হয়। বেচারারা এটা জানেই না যে এই সময় সব তমপ্রধান হয়। দিন প্রতিদিন সিঁড়ি নিচে নামতে থাকে, 16 কলা থেকে 14 কলা, তারপর 12 কলা, নিচে নামতেই থাকে। এই লক্ষ্মীনারায়ণও প্রথমে 16 কলা সম্পূর্ণ ছিল, তারপর 14 কলায় এসেছে। সিঁড়ি নামতে নামতে একদম পতিত হয়ে গেছে। তারপর স্বর্গের মালিক কে বানাবে? এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। এটা সবাই বলে যে হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে, কিন্তু কোন হিস্ট্রি রিপিট হবে এটা কেউ জানে না। শাস্ত্রে তো লিখে দিয়েছে সত্যযুগের আয়ু 1,00,000 কোটি বছর হয়। তোমরা বলো কল্পের আয়ু 5,000 বছর হয়। ঘোর অন্ধকারে আছে। এখন তোমরা এই সব কথা বোঝো। বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। বাচ্চাদের বোঝানো হয় যে বিনাশের আগে বাবার থেকে বর্ষা নিয়ে নাও, কিন্তু কুম্ভকর্ণের ঘুমে শুয়ে আছে, তো বেচারা হায় হায় করে মরবে। তোমাদের জয় জয়কার হবে। বিনাশে হয়ই হায় হায়। নরকের বিনাশ হওয়া ছাড়া স্বর্গ কিভাবে হবে? বাবা বাচ্চাদের সামনে বোঝায়, তোমাদের অনেক খুশি থাকা উচিত। অনেকবার তোমরা এই রাজধানী নিয়েছো, যেমন এখন নিচ্ছ। তোমরা জানো বাবার সাথে যোগ লাগালে কর্মাতীত অবস্থাকে পাবে। তোমরা যোগবল দ্বারা বিশ্বের মালিক হও। তোমাদের হলো অহিংসা পরম দৈবী ধর্ম। দুটো হিংসাই এখানে হয় না। কামকাটারির হিংসা সব থেকে খারাপ হয়, যেটা তোমাদের আদি মধ্য অন্ত দুঃখ দেয়। এটা কেউ জানে না যে রাবণ রাজ্য কখন হয়। এখন ডাকে এসে আমাদের পাবন বানাও, তো কখনো তো পাবন ছিল, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, সত্যি সত্যি রুহানি পান্ডা হয়ে সবাইকে ঘরের রাস্তা বলতে হবে। শরীর নির্বাহ অর্থে ধান্দা করতে ইয়াদের যাত্রায় থাকতে হবে। কাজকর্মে বিরক্ত হলে চলবে না। 2, জ্ঞান শৃঙ্গার করে নিজেকে স্বর্গের পরী বানাতে হবে। এই তমপ্রধান দুনিয়ায় শরীরের শৃঙ্গার করো না। কলিযুগী ফ্যাশনকে ছেড়ে দিতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। বালক আর মালিকপনের ব্যালেন্স দ্বারা যুক্তিযুক্ত চলা বাচ্চারাই সফলতা মূরত ভব। বিস্তার। যত হতে পারে সার্ভিস সম্বন্ধে বালকপন
আর নিজের পুরুষার্থের স্থিতিতে মালিকপন, সম্পর্ক আর সার্ভিসে বালকপন, ইয়াদের যাত্রা আর মন্থন করায় মালিকপন, সাথীদের সাথে আর সংগঠনে বালকপন আর ব্যক্তিগত মালিকপন। এই ব্যালেন্সে চলাই যুক্তিযুক্ত চলা হয়। এতে সহজেই সব কাজে সফলতা প্রাপ্ত হয়, স্থিতি একরস থাকে আর সহজেই সবার স্নেহী হয়ে যায়। আজকের স্লোগান, ভাবা আর করা সমান হয় তো তখন বলবো উইল পাওয়ার ওয়ালা শক্তিশালী আত্মা। ওম শান্তি।